সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আমার প্রিয় কৃষক ভাই বন্ধুদের জন্য একটি বিরাট ঘোষণা, নতুন তথ্য উঠে এসেছে। কৃষক বন্ধুতে আসল সত্য, 10,000 টাকা এবার থেকে কি তাহলে বন্ধ হয়ে যাবে? বন্ধ কি হয়ে যাচ্ছে কৃষক বন্ধু, নাকি চালুই থাকবে? অনেকের অনেক প্রশ্ন, কেন করতে হবে এই ভেরিফিকেশন? তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব কেন এই ভেরিফিকেশন করতে হচ্ছে, কাদের কাদের ভেরিফিকেশন করতে হবে, কি কি কাগজ লাগবে এবং কখন কাদের ভেরিফিকেশন হবে, সাথে কৃষক বন্ধু নিয়ে একটা আসল সত্য আজকের ভিডিওতে আমরা জেনে নেব। চলুন দেখে নেব। তো ইতিমধ্যেই আমরা কিন্তু অনেক নোটিফিকেশন দেখে নিয়েছি। সরকারি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির, অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পে বছরে 10,000 টাকা করে পাচ্ছিলেন, এবারে তাদেরকে কিন্তু নতুন করে ভেরিফিকেশন করতে হবে। তো এবারে প্রথমেই একটা প্রশ্নের আপনাদের একটা উত্তর দিয়ে দিচ্ছি যে কাদের কাদের এই ভেরিফিকেশন করতে হবে। যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই, অর্থাৎ যারা কৃষক বন্ধু পাচ্ছেন, ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্পে আপনি বছরে 10,000 টাকা পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন না, ঠিক আছে, পিএম কিষাণ পাচ্ছেন না, তাদেরকে শুধুমাত্র ভেরিফিকেশন করতে হবে। আরেকবার বলে দিচ্ছি পরিষ্কার করে, যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন কিন্তু পিএম কিষাণের টাকা পাচ্ছেন না, পিএম কিষাণ করা নেই, তাদেরকে শুধুমাত্র এই ভেরিফিকেশন করতে হবে। পিএম কিষাণ যারা পাচ্ছেন তাদেরকে কিন্তু এই ভেরিফিকেশন করতে হবে না। এবারে আপনাদের একটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব। অনেকের মনে প্রশ্ন যে এই কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে নাকি বন্ধ হবে। তো আমি এখানে একটা পরিষ্কার করে আমার মতামত প্রকাশ করছি। আমার মতে আমি কিন্তু বুঝতে পারছি, গন্ধ পাচ্ছি যে কৃষক বন্ধুটা বন্ধ হয়ে যাবে। এটা আপনারা পরবর্তীতে হয়তো মিলিয়ে নিতে পারেন। কেন বন্ধ হবে সেটা আমি জানি না। চালু থাকলে তো খুবই ভালো, ঠিক আছে, চালু থাকলে খুবই ভালো। সেই পিএম কিষাণ থেকে পাওয়া যাবে 9,000 টাকা এবং কৃষক বন্ধু থেকে আবার 10,000 টাকা। চালু থাকলে বছরে কিন্তু সে 19,000 টাকা প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন, এই যে আপনাদের আবেদনপত্রের সাথে কি কি নথি লাগবে, কি কি কাগজপত্র লাগবে, সেগুলো আমরা একটু জেনে নিই। এই মুহূর্তে কিন্তু অনেক অনেক ব্লকে, অনেক অনেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই শিবিরগুলি কিংবা অনেক অনেক কিষাণ মান্ডিতে, অনেক ব্লকের অনেক কিষাণ মান্ডিতে কিন্তু জমা নেওয়া হচ্ছে, ভেরিফিকেশন চলছে। তো ভেরিফিকেশন করবেন, সাথে কি কি কাগজ লাগবে একটু দেখে নিন। অবশ্যই যাদের কৃষক বন্ধু আছে, পিএম কিষাণ নেই, তারাই কিন্তু এই ভেরিফিকেশনটা করতে হবে। প্রথমে লাগবে কি, ভোটার কার্ডের জেরক্স। যার কৃষক বন্ধু আছে তার তো লাগবেই, সাথে ওনার স্বামী বা স্ত্রীরও কিন্তু ভোটার কার্ডের জেরক্স লাগবে। তারপরে আধার কার্ডের জেরক্স। যার কৃষক বন্ধু আছে ওনার তো লাগবেই, তার স্বামী বা স্ত্রীরও কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে। ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স যার কৃষক বন্ধু আছে তার লাগবে, সাথে স্বামী বা স্ত্রীরও কিন্তু অ্যাকাউন্টের জেরক্স লাগবে। অর্থাৎ উনি যদি পুরুষ হন তাহলে ওনার স্ত্রী লাগবে, উনি যদি সে পুরুষ হন তাহলে কিন্তু ওনার স্ত্রী লাগবে, আর যদি উনি মহিলা হন তাহলে কিন্তু ওনার স্বামীর লাগবে, দুজনেরই কিন্তু লাগবে। এবার বলেছে নিজের জমির খতিয়ানের বা পর্চার কিন্তু জেরক্স লাগবে। নিজের জমির, অর্থাৎ যার কৃষক বন্ধু আবেদন করছেন ওনার কিন্তু জমির খতিয়ান বা পর্চার কিন্তু জেরক্স লাগবে, সাথে আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার কিন্তু লাগবে। তো আমি যে বললাম যে কৃষক বন্ধু বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমি একটা কারণেই বললাম, কারণ আমাদের রাজ্য সরকার কিংবা হচ্ছেন আমাদের রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী সেই শ্রী দুধকুমার মণ্ডল কিন্তু ঘোষণা করেছেন যে যারা পিএম কিষাণ পাচ্ছে না তাদের কিন্তু সেই কৃষক বন্ধু পোর্টাল থেকে পিএম কিষাণে অন্তর্ভুক্ত করা হবে এবং কৃষক বন্ধু থেকে পিএম কিষাণে কিন্তু এবার থেকে 9,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এর আগে কিন্তু দেওয়া হতো 6,000 টাকা, ঠিক আছে, এর আগে কিন্তু 6,000 টাকা দেওয়া হতো, এবারে রাজ্য সেখানে 3,000 টাকা যুক্ত করে দেবে এবং সাথে কিন্তু 9,000 টাকা করে দেবে এটাকে। তো আমার মনে হচ্ছে যে কৃষক বন্ধুটা হয়তো বন্ধ করে দেবে এবং সবাইকেই পিএম কিষাণে যুক্ত করে দেবে, তার জন্য কিন্তু এই সেই শিবিরটা করা হচ্ছে কিংবা এই ভেরিফিকেশনটা করা হচ্ছে।
তো যাই হোক, একটা প্রকল্প পেলে হয়তো হবে, কিন্তু যদি দুটোই থাকতো তাহলে কিন্তু কৃষকদের অনেক অনেক হেল্প হতো। এখানে কিন্তু এই যে শিবিরটা হচ্ছে, এটার কিন্তু মূল উদ্দেশ্য সেটা কিন্তু পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত করা। এখানে বলাই হয়েছে যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি পিএম কিষাণ পান তাহলে আপনাকে যেতে হবে না। তাহলে এখানে করার উদ্দেশ্য কি? যারা পিএম কিষাণ পাচ্ছেন না তাদেরকে যেতে হবে, তাদেরকে পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত করা হবে, পিএম কিষাণ যোজনায় তাদের টাকা ঢুকবে। তো চলুন এবার আমরা দেখে নেবো যে কোন কোন ব্লকে কোন কোন কিষাণ মান্ডিতে শুরু হয়েছে, কি কি আপনাদেরকে কাজ করতে হবে একটু দেখে নেব। সবার প্রথম যে নোটিশটা, আমাদের সরকারি নোটিশটা পাবলিশ করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের সেই কৃষি বিভাগের নবান্ন থেকে পাবলিশ করা হয়েছিল, সেখানে কিন্তু আরেকটা বিষয় আলোচনা করা হয়েছিল, ভেরিফিকেশন হবে, সাথে কিন্তু যারা মৃত কিংবা শিফটেড অন্য সেই রাজ্যে স্থানান্তরিত হয়েছেন কিংবা ডিলিটেড হয়ে গেছেন তাদেরকেও কিন্তু বাছাই করা হবে, কিংবা সরকারি যদি কোনো প্রকল্পে কিংবা সরকারি যদি আপনি চাকরি থেকে স্যালারি পান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদেরকে বাছাই করা হবে। এসআইআর যদি ট্রাইব্যুনালের নাম নথিভুক্ত থাকে, সিএতে নাম নথিভুক্ত থাকে, তাদেরকেও কিন্তু বাছাইকরণ করা হবে। এটাও কিন্তু একটা কারণ হতে পারে, হয়তো কৃষক বন্ধু চালুই থাকবে, এটাও কিন্তু একটা হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমি আমার মতামত প্রকাশ করলাম, এবং আমি একটা আমার মতে কি এটার উদ্দেশ্য এটা কিন্তু আমি ব্যক্ত করলাম। ঠিক আছে, বাকিটা কিন্তু আমাদের সমস্তই কিন্তু রাজ্য সরকারের হাতে। অবশ্যই রাজ্য সরকার হয়তো কৃষকদের ভালো চাইবেন, কারণ কৃষকরাই কিন্তু আমাদের সেই দেশের কিংবা রাজ্যের সেই অর্থনীতির একটা বড় কিন্তু উৎস। ঠিক আছে, অতএব আপনি হয়তো সেই মুখ্যমন্ত্রী হয়তো কৃষকদের কথা ভাববেন, কৃষকদের হয়তো উন্নতি হয় সেটাই উনি চাইবেন, তার জন্য হয়তো কৃষক বন্ধু চালু থাকতে পারে। ঠিক আছে, চালু থাকলে খুবই ভালো, আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা রইবে। তো এই মুহূর্তে কিন্তু অনেক অনেক ব্লকে শুরু হয়ে গেছে, কিংবা অনেক অনেক সে জেলার কিন্তু অনেক অনেক গ্রাম পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখে নেব নদিয়ার শান্তিপুর ব্লকের 7 তারিখে নোটিশ পাবলিশ হয়েছে এবং 8 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। যারা যারা 8 তারিখে বাদ পড়ে যাবে আবার 15 তারিখে সময় পাবে। এবারে দেখে নেব গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্যাম্পের সূচি। এখানে কিন্তু বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত নন এমন কৃষকদের তথ্য যাচাই করুন। অর্থাৎ কৃষক বন্ধু পাচ্ছেন, পিএম কিষাণ পাচ্ছেন না, তারাই কিন্তু এই প্রকল্পে তথ্য যাচাইকরণ করা হবে, অর্থাৎ পিএম কিষাণে অন্তর্ভুক্তি করা হবে। তো যাই হোক, এবারে চলে আসি। বলেছে প্রথম দফা দ্বিতীয় দফা। প্রথম দফায় হবে কি বাবলা, ঠিক আছে, 8 তারিখ। 8 তারিখ যারা বাদ পড়ে গেছেন 15 তারিখ আবার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। এবার হচ্ছে 8 তারিখে কি বলেছে বাঘ আচরা, যারা বাদ পড়ে যাবেন 15 তারিখ পেয়ে যাবেন। 9 তারিখ গয়েশপুর, যারা বাদ পড়ে গেছেন 17 তারিখ। 9 তারিখ আরবান্দি 2, আবার 17 তারিখ পেয়ে যাচ্ছেন। 9 এবং 10 তারিখ শান্তিপুর পৌরসভা 20 তারিখ পেয়ে যাচ্ছেন। 10 তারিখ হরিপুর, এবারে কিন্তু 20 তারিখ পেয়ে যাচ্ছেন। 13 তারিখে নলবা, যারা বাদ পড়ে যাবেন এবার 21 তারিখে পেয়ে যাবেন। এরকম করে আপনারা কিন্তু একটু পজ করে দেখে নিন যে আপনাদের কবে কবে কোন সে গ্রাম পঞ্চায়েতে পড়ছে, এবং এখানে বলে দেওয়া হয়েছে যে কোন কোন সে নথিগুলো আপনাদের লাগবে, এটা আমি আগে বলে দিলাম। এবারে পরবর্তী আর কোন ব্লকে কিংবা কোন গ্রাম পঞ্চায়েত শুরু হয়েছে দেখে নিন। দ্বিতীয়ত দেখে নেব দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডি ব্লক, যেখানে কিন্তু এখানে বলা হয়েছে যে কিষাণ কোথায়, আবার এখানে কিন্তু ক্যাম্পের স্থানটা দিতে হয়েছে, এর আগেরটাতেও দেওয়া ছিল কিষাণ মান্ডি জামবাড়ি কুশমুন্ডি। ঠিক আছে, কিষাণ মান্ডি প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 4:30। আধার কার্ড ভোটার কার্ড লাগবে। এবারে ক্যাম্প, গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পের তারিখ কি বলেছে আকচা 9 এবং 10 তারিখ, করঞ্চি 11, 13 তারিখ, উদয়পুর মানে একদিন বাদ পড়লে পরের দিন আপনি পাবেন 14, 15 তারিখ, কুশমুন্ডি 17, 18 তারিখ, দেউল 20, 21 তারিখ, এবং বাকিগুলো দেখে নিন। ঠিক আছে, বের উইল, কালিকা মোড়, মালিগাঁও। ঠিক আছে, এছাড়াও নেক্সট দেখে নিই। এবারে পরবর্তী দক্ষিণ দিনাজপুর তপন ব্লক 7 তারিখে নোটিশ পাবলিশ হয়েছে, শুরু হয়েছে 8 তারিখ থেকে। ঠিক আছে, 8 তারিখে এবং 9 তারিখ তপন চণ্ডীপুর, 10, 11 হজরতপুর, 13, 14 রামপাড়া চেচরা, এবং কি বলেছে আজমতপুর, দ্বীপখণ্ডা, রামচন্দ্রপুর। তারিখগুলো দেখে দেবেন, পরপর 2 দিন পাবেন। ঠিক আছে, হরসুরা, গুরাইল, আউটিমা, মালঞ্চা, গোপনগর। এবারে নেক্সট দেখে নেব উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লক কবে কবে শুরু হয়েছে। কিন্তু 7 তারিখ থেকে, 7 তারিখ থেকে কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2, 8 তারিখ। ঠিক আছে, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। ঠিক আছে, বাহিন, বারুয়া, ভাতুন, মারাইকুড়া, ঠিক আছে, বিন্দোল, বীরঘই, জগদীশপুর, মাহিপুর, গৌরী, রামপুর, শেরপুর, শীতগ্রাম। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই আপনারা কোন কোন এর মধ্যে যদি আপনারা কোন কোন ব্লক থেকে দেখছেন, কোন কোন জেলা থেকে দেখছেন, আপনাদের
এর মধ্যে যদি নাম না থাকে আমি যতগুলি বললাম, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ব্লকের নামটা কিংবা আপনাদের জেলার নামটা কমেন্টে লিখে জানান। তাহলে আপনাদের ব্লকের কবে শুরু হবে কিংবা কবে শুরু হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো কিংবা নতুন ভিডিওতে জানিয়ে দেবো। কারণ একটা ভিডিওর মধ্যে পশ্চিমবঙ্গের এতগুলি জেলার এতগুলি ব্লকের দেখানো সম্ভব নয়, ঠিক আছে। অতএব আপনারা কিন্তু কমেন্টে আমাকে লিখে জানান যে আপনারা কোন কোন ব্লক থেকে দেখছেন, আপনাদের ব্লকের সেই কৃষক বন্ধু ভেরিফিকেশন কবে হবে অবশ্যই কিন্তু আমি লিখে আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, ঠিক আছে, যদি কোনো কাজের মনে হয়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ সবার আগে আপডেট পাওয়ার জন্য এবং চাকরির খবরের আপডেট পাওয়ার জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।